রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে কোনো ঠাকুরের কথা নিয়ে নয়। আজকে আমি যাচ্ছি কোথায়, তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। তো আমাদের স্টেশনে চলে এসেছি, আর আমি তো ঝাড়খণ্ডে থাকি না। তো এই ঝাড়খণ্ডে বিখ্যাত হচ্ছে কয়লা, মানে কলিয়ারি, যেখান থেকে কয়লা লোড করে এই কয়লাগুলো যাচ্ছে বিদেশে। বিদেশে অনেক জিনিস তৈরি হওয়ার জন্য মানে এই কয়লাটা আমাদের এখান থেকে সাপ্লাই দিচ্ছে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আশা করি এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ না করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করলাম। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো করে আমার মেয়ে তুলতে পারেনি, একটু মানে নড়ানড়ি করছিল, আপনারা একটু বুঝে নেবেন, কিছু দয়া করে মানে একটু নিজেদের মধ্যে দেখে নেবেন। অনেক জায়গায় মানে তাড়াতাড়ি করে ফেলেছি। তো এই যে সেজে গুজে আমি বসে আছি, আর ছড়িয়া স্টেশনে যাচ্ছি বাপের বাড়ি। আর এইখানে দেখো, এটা হচ্ছে মালগাড়ি। এই মালগাড়িটাতে যাচ্ছে প্রচুর কয়লা, এই কয়লাগুলো সব চলে যাচ্ছে বিদেশে। চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে না বলে তো আমি থাকতে পারছি না, কারণ আমি যাচ্ছি এখন বাপের বাড়ি। আমাদের এই জ্যৈষ্ঠী মাসে আমাদের হরিবোল হয়, মানে ওই দশহারা যে পুজোটা হয়, সেই গঙ্গা পুজো, সেই হরিবোল হয় জ্যৈষ্ঠী মাসে। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর খুব ভালো লাগবে। তো আমি কিছু কিছু জায়গাতে ভিডিও করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে যাওয়ার পর আমার মানে গ্রামের লোক তো দেখতে থাকে ভিডিও করলে, তো সেই কারণের জন্য আমি ভিডিওটা সম্পূর্ণরূপে তুলতে পারিনি। তো আমি মানে আমাদের বাপের বাড়ি চলে আসার পর যেদিন গিয়েছিলাম সেদিন তো স্নান টান করেই গেছিলাম, কিন্তু এটা তার পরের দিনের ভিডিও। আর সকাল সকাল আমি স্নান করতে চলে যাই, কারণ পুকুরের জল খুব খারাপ থাকে। আর এই যে রাস্তা দিয়ে আমাদের মানে গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিট মতন সময় লাগে যেতে, যে নদীতে আমরা স্নান করি। আর চারিদিকে দেখুন বন্ধুরা, মানে সবুজে সবুজে ভরা, ঘাস মানে গাছপালা আছে, কিন্তু এখন ধান টান চাষ হচ্ছে না। মানে খসলা লাগিয়েছিল, অনেক অনেক জায়গাতে খসলা লাগিয়েছে, কিন্তু ধান এখন হয় না। আমাদের এই জায়গাতে এখন সবসময় ধানটা হয় না, সেই অঘ্রাণ মাসে যে কাটা হয় সেই ধানটাই হয়। তো আমি যাচ্ছি আমাদের নদীতে, প্রায় গ্রামের মানে অর্ধেক লোক নদীতে স্নান টান করে। আর সকাল থেকেই কিন্তু নদীতে স্নানের তাড়াহুড়ো, প্রত্যেকটি মানুষ বাড়িতে স্নান করে না, পুকুরে হাঁটাও হয়। আর এখনকার দিনে ডাক্তার প্রত্যেক মানুষকে বলেছে একটু করে মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করা হয় আর স্নান টান করা হয়, আর একটু মানে ফাঁকা জায়গার মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খুবই উপকার। সেই জন্য প্রত্যেক মানুষই দেখেছি আমি যাওয়ার মানে আমাদের গ্রামে নদীতে অধিকাংশ মানুষই কিন্তু এই নদীতে এসে তাদের ব্যায়াম করে, শ্বাস নেয়, এসব অনুভব করে, স্নান টান করে বাড়ি যায়। আর আমাদের নদীটা খুব সুন্দর। আমাদের নদীটা শুধু নদী না, একটা আশ্রমের মতনও আছে। এইখানে যারা সন্ন্যাসী হয়েছেন তারা কিন্তু এইখানে থাকেন। আর এই যে আমাদের এই গ্রামের দাদা কাকারা এই আশ্রমে ঝাড় দেয়, এই ঘাস টাসগুলো তুলাতুলি মানে ছিঁড়ে ফেলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এইখানে খুব সুন্দর একটা কিন্তু মন্দিরও আছে, শিব মন্দির আছে। এখন শিব মন্দিরটা তৈরি হচ্ছিল, সেই জন্য শিব মন্দিরটা এখন বাইরে মানে শিব ঠাকুরকে রাখা হয়েছে। বন্ধুরা, এখন এইখানে আমাদের গ্রামের বেকার ছেলেরা অনেকে রোজগার করতে পারে না, তারা কিন্তু এই নদীর মধ্যে একটা রোজগারের প্রতিশ্রুতি পেয়েছে। কারণ এই নদীর বালি সরকার থেকে বন্ধ করে রেখেছে, যে নদীর বালি ট্রাকে বা লরিতে যাওয়া চলবে না। তো সেই বেকার ছেলেরা কিন্তু এই নদীর বালিগুলোকে মাথায় করে তুলে, বস্তাতে করে তুলে, আপনারা দেখলেন যে বস্তাগুলোতে বালি রাখা ছিল, ওই বালিগুলো তুলে তুলে সব উপরে রেখে এইগুলো অনেক লোকের
ঘর বাড়ি বিল্ডিং যাবতীয় বালির কাজ হয়, সেই কাজের ক্ষেত্রে এই বালিগুলো কিন্তু লাগে। এখন আর সেই ট্রাকে করে যাওয়া বালি নেই, এখন মানুষ পরিশ্রম করে এই বালিগুলো বিক্রি করে, তারা কিছু রোজগার উপার্জন করতে পারে। আর আমাদের নদীটা সত্যিই খুব সুন্দর। এখন তো মানে বর্ষাকাল পড়েনি, কিন্তু গরম আছে বলে নদীর জলটা একটু কম আছে। যখন বর্ষাকাল হয় তখন নদীতে চারিদিকে একদম উকুল দুকুলে একদম নদীতে ভরা ভরা জল থাকে। এখন যে একদম জল নেই তা না, এখন জল আছে, কিন্তু জলটা এত পরিষ্কার যে কোনো কিছু যদি পড়ে যায় কিন্তু তার হারাবার কোনো ভয় থাকে না, সে ঠিক পেয়ে যাবে। আর নদীটা খুবই বড়। আমি তো অতটা ভিডিও মানে ক্যামেরার মধ্যে ধরতে পারলাম না, কিন্তু আমার মেয়েই করছিল। তো এত সুন্দর হয় এই যে এই বালিগুলো তুলে তুলে কত পরিশ্রম করে কত গরিব দুঃখ মানুষ কিন্তু এই বালিগুলোকে এই জল থেকে তুলে, মানে কিছু কিছু জায়গাতে যে শুকনো আছে সেই জায়গার থেকে বালিগুলো তুলে উপর দিকে তুলে বস্তা থেকে ভরে তারা সাইকেলে করে বিক্রি করে। সাইকেল ছাড়া হবে না, গাড়িতে নিয়ে যাওয়ার আইন নেই, সাইকেলে করে নিয়ে যেতে হবে। আমি তো জলটা দেখে খুবই খুশি হয়েছি, আর আমার মেয়ে কিন্তু আরও বেশি খুশি। জল দেখে খুব ওরা মাছের মতো কিলবিল করতে থাকে, যেমন যেমন মাছ জলের মধ্যে থাকলে কেমন করে সেই রকম আমার মেয়ে, খুব ভালো লাগে। তো আমরা স্নান টান করে নিয়েছি, এইবারে চলে এলাম বন্ধুরা যে মেলার জন্য আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের রক্ষাকালীন মেলা। মা কালী খুব জাগ্রত, কোনো মানুষের যদি বিপদ আপদ হয় তো এই রক্ষাকালী মা বিপদ থেকে উদ্ধার করেন। আর চলে এসছি এই যে জল ছবিগুলো করে না, যে মানুষ ছবি আর এই মানুষের ছবির মতন করে, এই ছবিগুলো করেছে। তো প্রত্যেকটা আপনাদের সাথে তুলে ধরলাম, আপনারা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ছবির মধ্যে আছে কৃষ্ণ বলরাম এবং মা যশোদা। আর এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, যে পরব, যে জ্যৈষ্ঠী মাসে হরিনাম দশহারা। তো এই হচ্ছে আমাদের গ্রামের মানে পার্বণ, পূজা পার্বণ, হরিবোল হচ্ছে। আমরা এখানে এসেছিলাম হরিবোল শোনার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমি তুলে ধরেছি আপনাদের সাথে, আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। আর এই যে কৃষ্ণ বলরাম বসে আছে, মা মানে বকাবকি করছে মনে হয়, সেই জন্য চুপ করে কৃষ্ণ বলরাম বসে আছে। আর এই যে আমাদের এইখানে নৃত্যশিল্পীরা, মানে নৃত্যশিল্পীদের মানে বাইরের থেকে আনা হয়েছিল, তো এরা আমাদের কাছে খুব সুন্দরভাবে নাচ করে দেখিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। কিছু কিছু আমি আপনাদের সাথে তুলে ধরলাম, আর সম্পূর্ণটা তুলতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। কিছু কিছু আমি নাচ তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন। নাচ টাচগুলো খুব সুন্দরভাবে করছিল, খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা শিল্পীর প্রত্যেকটা ভালো মানে করেছে, খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা আমি নাচ তুলে রেখেছি, আর এই ভিডিওর মধ্যে ক্যামেরা করে রেখেছিলাম, খুব সুন্দর।
বন্ধুরা আরেকটা ছবি আমি দেখাচ্ছি। এই ছবিটা, এইটা কিন্তু একটা বাঁদর আর একজন মহিলা মানে হাতে লাঠি নিয়ে, মানে হাতে ডান্ডা নিয়ে এই বাঁদরটাকে তাড়াচ্ছে। তার কারণ আছে একটা, যে এইখানে বাঁদরটা আগে বাঁদর খেলে এসেছিলো, সেইখান থেকে বাঁদরটা মানে ছাড়া পেয়ে গেছিলো। সেই ছাড়া পাওয়ার জন্য আর তাকে আর নিয়ে যেতে পারেনি। কিন্তু এই বাঁদরের উৎপাতে মহিলারা মানে মেয়েরা খুব জ্বালাতন হয়ে পড়েছিল। সেই ছবিটা ট্রেন্ডিংয়ে এখন যেটা চলছে, এই ছবিটা করে দেখিয়েছে। মানে ডান্ডা নিয়ে মেয়েটা মারতে যাচ্ছে, মানে এই বাঁদরটা খুবই জ্বালাতন করছিল প্রত্যেক মানুষকে। মানে ঘরে যাওয়ার জন্য, মানে ঘরে ঢুকে যায়, গাছের থেকে ফল টল সব কিছু নিয়ে খেয়ে দেয়, মানে সব কিছু বদমাইশ করতে থাকে। আর আমি চলে এসেছি, এই যে হরিবোল শুনছি, আর খুবই ভালো লাগলো। খুবই মেলাতে ঘুরলাম, খুব ভালো লাগলো, খুবই সুন্দর মেলা হয়েছিল। আমাদের এই যে শ্রী বুড়িমাতার মন্দির, এটা মা দুর্গার মন্দির, শিব মন্দির পাশে আছে, মা দুর্গা, কালী সব আমাদের এইখানে মন্দিরে থাকে। আর এই যে খুব সুন্দর লাগছে ফটোগুলো, এত সুন্দর, মানে মন্দিরের উপরে এই যে মানে ছবিগুলো করে রেখেছে, নকশাগুলো করে রেখেছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে কালিয়া নাগ দমন, যে নৃত্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে, সেই ছবিটাও কিন্তু করেছিল। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ধুলাটের দিন, যে মা মানে গৌর নিতাইকে গা বেড়াতে নিয়ে যায়, আর অনেক মহিলারা নৃত্য করতে থাকে, নাচ টাচ করতে থাকে। তখন এই ছবিটা আমি তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল। এই যে সব মেয়েরা মহিলারা মানে গা বেড়ানো হয়, আর এদের নৃত্য করা হয়, হরিনাম সংকীর্তন করা হয়। রাধে রাধে, ভালো থাকবেন।